আচ্ছা, আপনারা একটা কথা বলেন তো, ভাদু মাদ্রাসার প্রথম জমি দান করা ব্যক্তিটার নাম কি? একজন লোক বলেন। মরে তো গেছে, ওটা তো জানছি আমরা। এই গ্রামেরই, এই আল্লাহ রহম করে, কি দিয়ে পরিচয় দিব, আলাউদ্দিনের চাচা জুনাব হাজির জামাইয়ের নাম কি জি? কার্বনার, হ্যাঁ, রহমতুল্লাহ। রহমতুল্লাহর শ্বশুরের নাম কি? হাজি জুনাব আলী। হাজি জুনাব আলী মুজাম্মেল মুলবির বাপ এই দিয়েছিল সর্বপ্রথম ভাদু মাদ্রাসাতে 10 কাঠা জমি। তারপরে অনেক যুদ্ধ গত হয়েছে। তো আজ পর্যন্ত কি ভাদুর লোক আর ওই জমানার যারা লোক তারা জুনাব হাজিকে ভুলতে পেরেছে? পারেনি। যতবার মাদ্রাসার জালসা হবে, যখনই মৌলবীরা দোয়া করবে, তো জুনাব হাজিকে শোতে করেই। বাটনা মাদ্রাসার প্রথম দানকারী ব্যক্তি হাজি সিদ্দিক হোসেন, ওকে এলাকার লোক ভুলেনি। আপনাদের এই মসজিদকে, এই মাদ্রাসাকে দান করেছেন উসমান সাহেব, উনাকে আমি দেখেছি কি দেখেনি আমার মনে পড়ে না। তাহলে ইনার নামটা স্মরণিকা থেকে গেল, ইনাকে কি কেউ ভুলতে পারবে? এই প্রজন্মের লোক, এর পরের প্রজন্মের লোক। 100 বছর পরে যদি লোক বলতে না পারে তো সেটা আলাদা কথা। তাহলে আজকের জন্মলগ্নে আপনাকে ইতিহাসের সাক্ষী হতে বলছি, কে আছেন 1000 টাকা দেওয়ার লোক? তাড়াতাড়ি করে বলেন, দেরি করবেন না, দেরি করিয়েন না, খুব তাড়াতাড়ি কাজটাকে আমরা সমাপ্ত করি। আর নিজাম সাহেব আপনি আসুন, এক ভাই 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর এক ভাই জন্মলগ্নে